কি অবস্থা বিথি, কেমন আছো? এই তো আপা ভালো আছে, আপনি কেমন আছেন? আছি ভালোই। তা তোমাকে পুরা বাড়ি ঘর ফাঁকা কে? মা কই? আল্লাহ আপা, কি কমু দুঃখের কথা। এই কথাটা করলে গে আমি তোমাকে বাড়িতে যাবার চাইছিলাম, কিন্তু যার তার সুযোগটাই পেলাম না। আম্মার কথা আর কি কমু, জানেন কি হয়েছে? আঙ্গ বাইতে একটা লোক প্রত্যেকদিন এসে দুধ দিয়ে যাইতো। ওই দুধ আলার সাথে যে আঙ্গ আম্মার সম্পর্ক আসলো এইটা তো আর জানি না। একটা সময় দেখি ওই দুধ আলার লগে আম্মা বাইকে গেছে গা, কোনো খোঁজ খবর নাই। ঘরে যত টাকা পয়সা সোনা দানা যা কিছু আসলে সব কিছু নিয়ে গেছে গা সঙ্গে করে। এই লজ্জার কথা কাকে কমু? আশেপাশের মানুষজন শুনলে সি সি করবো, আইয়ে করবো। আমি সবাইকে সান্ত্বনা দিয়ে রাখছি যে আমার শাশুড়ি একটু বেড়াবার গেছে ঢাকা শহরে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? তাইলে তো দেখা যায় তুমি অনেক মহান ব্যক্তি। তোমার মতো উদার মনের মানুষ পৃথিবীতে খুব কমই আছে গো বিথি। কারণ শাশুড়ি একটা অন্যায় করছে, পোলার বউ হয়ে সেটা তুমি ছাপায় রাখতেছো। তুমি তো অনেক বুদ্ধিমতী মানুষ, অনেক বুদ্ধিমতী। তোমার মতো বুদ্ধিমতী এই পৃথিবীতে খুব কমই আছে। তোমার অনেক ধন্যবাদ, তুমি আমার মার এই যে এসব আকাম কুকামের কথা মানুষের কাছে কও নাই। হ আপা, আপনি একবারে ঠিক ধরছেন আপা। আচ্ছা আপনি কোন আমার শাশুড়ির আমি ক্ষতি চামু? চুপ। আর একটা মিছা কথা যদি কইছো না, আমার ভাইরে ডাক দিয়ে এখন তোমার এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বাইর করে দেওয়ামো। অতিরিক্ত নাটক শুরু করছো তুমি, তাই না? এতদিন সহ্য করছি, আর সহ্য করবো না, কিন্তু সবকিছু জানি আমি। এই না আপনি কি কইতাছেন? কি জানি? হ্যাঁ হ্যাঁ, যেটা তোমরা আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করছো, আমার ভাইয়ের কাছ থেকে লুকানোর চেষ্টা করছো, ভাবছো কোনো দিনও আমরা জানতে পারবো না? আমি সেটাই জানছি, কইতাছি সবকিছু। মা, এদিকে আসো। আম্মা আপনি আয়া পড়ছেন? আল্লাহ, আপনাকে আমি কত খোঁজা খুঁজছি। আরে প্রশ্ন করো তুমি এখন যে আম্মারে তুমি কই পাইলা আফা? জিগাও। তাই তো, আপনি আম্মাকে কই পেলেন? দেখছস মা, কিরম মিথ্যা কথা কই, আমি যে তোর আগে কইছিলাম। তুমি চুপ করো মা, আমি সবকিছু আমার ভাই বউরে বুঝায় কইতাছি। ভাই বউরে সবকিছু যদি আমি বুঝায় কই তাহলে সব বুঝবো। শোনো, তুমি যে আমার মার উপরে অত্যাচার করো, মারধর করো, আবার আমার মারে সরাই দিতে চাও, দূরে কোথাও ফালাই দিতে চাও, তোমার বাপের সাথে যেই সব নিয়ে তুমি প্ল্যান করো, সব কিছু আমি আগে থেকেই জানছিলাম। জানার পরে আমি কি করছি জানো? আমার মার কাছে এই যে এই জিপিএস ট্র্যাকারটা আমি রাইখা দিছিলাম। এই জিপিএস ট্র্যাকারটা মারে দিয়ে কইছিলাম এটা তুমি তোমার আসলে সব সময় বাইন্ধা রাখবা। আর এই জিপিএস ট্র্যাকারের সাথে কানেক্ট করে আমি বাড়িতে বসে দেখতে পারবো আমার মা কই আছে। তুমি যদি আমার মারে নিয়ে কোথাও রাইখাও আসো সেটাও আমি ধরতে পারবো। অনেক দিন ধরেই এই জিপিএস ট্র্যাকারটা আমার মার কাছে আমি রাখছিলাম। আজকে আমি যখন আমার মারে দেখার জন্য আসতেছিলাম, সবাই কানাঘুষা করতেছিল তুমি আমার মার ক্ষতি করছো, আমার মারে খুঁজে পাওয়া যাইতেছে না 2 দিন ধরে। এই কথা তো তোমরা আমারে জানাও নাই। তোমরা মনে করছো আমি কোনো কিছু বুঝি না, আমি কোনো কিছু জানবো না। সাথে সাথে আমি আমার ফোনের সাথে কানেক্ট করে আমি দেখছি আমার মার লোকেশন কই। তোমার কত বড় সাহস, তোমার বাপের সাথে প্ল্যান করে তুমি আমার মারে নিয়ে জঙ্গলে ফালাই রেখে আসছো। আজকে যদি এই জিপিএস টাকাটা আমি আমার মার কাছে না দিতাম, আমি তো আমার মার হদির জীবনও পাইতাম না। উনি মুরব্বী মানুষ, উনি তো ঠিকানাও ঠিক মতো কইতে পারবো না। একে তো তোমরা অন্যায় করছো, আমার মারে নিয়ে জঙ্গলে ফালাই রেখে আসছো, আবার আমার সামনে আমার মারে কালার করতেছো, কইতেছো আমার মার চরিত্রের সমস্যা। তোমার সাহসের তারিফ না করে আমি পারলাম না। আজকে যদি আমি ফোনের সাথে কানেক্ট করে আমার মার ঠিকানাটা না পাইতাম, আমার মারে আমি জীবনেও ফিরে পাইতাম না। যাক, ভালোই হয়েছে, বুদ্ধি করে এই ট্র্যাকারটা আমার মার কাছে আমি রাখছিলাম। তোমার মুখ নাইলে আমি কেমনে করে টাইনে খুলতাম? হ্যাঁ, তুমি না হয় অবুঝ, তোমার বাপে তোমার বুদ্ধি দিয়ে দিয়ে তোমার ব্রেনটারে কেমনে করে ওয়াশ করলো। তোমার বাপের ডাক দাও, তোমার বাপের ডাক দাও, তোমার বাবার সাথে কথা আছে, ডাক দাও। আব্বা, আব্বা, এই যে ডাক দিল মাইয়া আর চেল চেলায় আইসা পড়লেন। সম্পর্কে তো হন তালই, নাহলে দুটা কথা আপনার খুব ফালায় চড়ায় কইতে পারতাম। আপনার মান সম্মান না থাকতে পারে, জ্ঞান বুদ্ধি না থাকতে পারে। আমার মা আমার ভালো শিক্ষা দিছে, আমার জ্ঞান বুদ্ধি আছে। আচ্ছা তাহলে একটা কথা কন্ত, আপনার মাইয়া না হয় ছোট মানুষ, ও বুঝে না কারে কি কইতে হইব, কোথায় কিভাবে চলতে হইব, শাশুড়িরে কেমনে সম্মান করতে হইব, কারে কেমনে ভালোবাসতে হইব, ও না হয় বুঝে না, ছোট মানুষ। কিন্তু আপনি তো বুইরা হয়ে গেছেন গা, 2 দিন পরে মরবেন। আল্লাহর ভয় কি মনের মধ্যে নাই? আপনি আপনার মায়ের ব্রেন্ডারে ওয়াশ করে কেমনে করে পারলেন আপনার বিয়ের সাথে করে নিয়ে যায়
সেই দূরে জঙ্গলে ফালাই রেখে আসতে। আজকে যদি আমার মায়ের কাছে আমি এই টাকা না দিতাম, আমি যদি ফোনের সাথে কানেক্ট করে তারে আমি উদ্ধার না করতাম, আমার মা তো ওই জঙ্গলের মধ্যে পয়সা মরতো। ওই জঙ্গলে কি মানুষ যায়? মানুষ তো দূরের কথা, একটা পোকামাকড়ও থাকে না। তাহলে কোন আকেলে ওই জঙ্গলের মধ্যে নিয়ে আমার মা ডারা রেখে আসলেন? আপনি আসলে মানুষ না। মানুষ যদি হইতেন, আপনার যদি জ্ঞান বুদ্ধি থাকতো, তাহলে আপনি এই কাম করতেন না। বুইরা হইছেন, 2 দিন পরে মরবেন, আল্লাহরে ডাকেন আর মানুষের দুটা ভালো বুদ্ধি দেন। এই ধরনের আকাম আর জীবনেও কইরেন না। যা করছেন করছেন, মাইনে নিছি। আমি আজকে আমার ভাইরে কমু, আজকে দিনের মধ্যে এই বিষয়টার সমাধান করব। তার আগে আমি আমার মারে এই বাড়িতে রেখে যাবো না। কারণ আপনারা যেরকম মানুষ, আমার মারে যদি এই বাড়িতে এই অবস্থায় রেখে যায়, আপনারা 2 বার চিন্তা করবেন না আমার মারে এই পৃথিবী থেকে সরাই দিতে। ভুল হয়ে গেছে মাফ করে দাও, মাফ করে দাও। মাফ চাইেন। আপনার মেয়ের জামাই যখন বিচার নিয়ে বসবো, তখন আপনার মেয়ের জামাইয়ের কাছে মাফ চাইেন, আমাকে কাছে মাফ চাইতে হবে। আচ্ছা ঠিক না, আছে। চলো।